সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুই এখন থেকে শুরু করছিস? হ্যাঁ, আর আমি বাড়ি থেকে সেই শুরু কথা করছি। বলছি। খুব ব্যস্ত ছিলাম কারণ ট্রেন ধরার টাইম আছে তো। তারপরে টাকা তুললাম, টাকা তুলতে তো পারলাম না। আর কিছু ফল নিলাম, এখানে আঙুর ফল আছে। আরমঘাটে গিয়ে আরও কিছু ফল নিতে হবে। তোমরা ব্লগটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি। এবার বলি কি হয়েছে। আমরা যাচ্ছি আরমঘাটা হসপিটালে। আমার ছোট পিসির একমাত্র ছেলে, সে হচ্ছে রড কাটার যে মেশিন, ওই মেশিনটা ধরে একদম মানে ভুলভাল চেপে দিয়েছে, তারপরে হচ্ছে ওর পা কেটে গেছে। আজকে 5-6 দিন হলো হসপিটালে ভর্তি, তাই দেখতে যাচ্ছি। এইমাত্র ট্রেন থেকে নামলাম, এখন আরমঘাটে স্টেশনে বসে আছি, আর খাওয়া হবে তারপরে যাবো। মানে ফার্স্ট টাইম হসপিটালে এসে ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছিল, তো সেই জন্য ওকে দেখতে এসেছি। কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, আমাকে অন্ধকার দেখা যাচ্ছে। দেখা তো এই যে হচ্ছে ভাই, ওর গার্লফ্রেন্ডের সঙ্গে এখন কথা বলছে। দেখলেই তো তোমার মানে তোমরা দেখলে তো ওর কেমন অবস্থা। 2 মাস 3 মাস লাগবে পুরো সুস্থ হতে, তার আগে ও হাঁটতে পারবে না। আর হসপিটালে এই নিয়ে আজকে মনে হয় 6 দিন রইলো। কবে হসপিটালে জানি না কতদিন হসপিটালে থাকবে তা জানা নেই। 2 মাস মতন লাগবে পুরোপুরি সুস্থ হতে, ভাবতে পারছো? কবে যে ছুটি দেবে তার ঠিক নেই, ডাক্তার এখনো কিছুই বলেনি। প্রত্যেকদিন 4-5 আর এইদিকে ওর গার্লফ্রেন্ড আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। গার্লফ্রেন্ডের বাড়ি অনেক দূরে, ওই জন্য ভাই বলছে না তোমার আসতে হবে না। এই যে গার্লফ্রেন্ড তো কান্নাকাটি করে একাকার করে নিয়েছে, কি আর করা যাবে। তাই ভাবছি খুব তাড়াতাড়ি ভাইয়ের বিয়ে দিয়ে দেবো। এদিকে দেখো, দিদিরা এসেছে ব্লগ বানাতে, ভাই করতে আমার সঙ্গে গল্প। ট্রেনে উঠবো, বাড়ি গিয়ে আর যাবো না। অনেকটা ডিপলিভাবে কেটেছে আর অনেকগুলো সেলাইও পড়েছে। অনেকদিন সময় লাগবে সুস্থ হতে। সুস্থ হলে পরে তখন আবার শেয়ার করবো। টাটা। এখন আমরা বাড়ি যাচ্ছি।